সোনা 5 ভরি, রূপা 5 ভরি, টাকা 1 লক্ষ। দুপুর থেকেই লোডশেডিং ছিল, বিদ্যুৎ ছিল না, এবং বিদ্যুৎ যখনই ছিল না তারা আসলে তাদের ব্যক্তিগত কাজে বাহিরে ছিলেন, এবং তখনই আসলে এরকম একটি চুরির ঘটনা ঘটে। তাদের কাছ থেকে আসলে স্বর্ণ এবং নগদ টাকা সহ অনেক জিনিসপত্র আসলে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, তারা পুলিশকে অবগত করেছিলেন বিষয়টি, এবং পুলিশকে জানানোর পর প্রায় 6 ঘন্টা পার হয়ে গেছে। এখন পর্যন্ত আসলে আইনি কোনো সহায়তা তারা পাননি, এবং তারা বলছেন যে তারা পুলিশকে জানিয়েছেন, কিন্তু পুলিশ এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেননি। এই ঘরে, অর্থাৎ যার ঘরে এই ঘটনাটি ঘটেছে, আমরা তার সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে ঘটনাটা কি হয়েছে। 40 আমার মেয়েরে লইয়া আমি আম্বরখানা গেছি, একটু ওষুধ আনতাম, একটু বাজার করমু। আমি দেখছি 3 জন মানুষে এই ফাঁসে বইয়া তারা আলাপ করে। আমি দেখিয়া গেছি, আইও আবার আমি খাইছি, খাইয়া আমি বড় আমি সিঁড়ির উপরে আমি উঠছি, উঠতে আমি দেখি আমার গড় এলোমেলো, আমার গড় এলোমেলো দেখে আমি খান্দন ধরছি। এই একজন মানুষ আইয়া আমার পাশের রুম লক কইরা তৈয়া গেছি, লক ছুটাইয়া বাই বাই লাইনা গেছে কি আমার মেয়ে খাইন্দা গেছে। তারটাই ইয়া কইছে যে তুমি আইয়া দেখো আইয়া আমার গড়টা কিরকম। আমার সবটা নিচ্ছে কি আমার 5 ভরি স্বর্ণ, 5 ভরি রূপা, 1 লক্ষ টাকা, আর আমার একটা সোলার কার্ড 14,000 টাকা, অ্যাডভান্স একটা বইয়ের মাঝে 2,000 টাকার কার্ড, সব আমার নিচ্ছে কি। আমি তুমি দেখো আইয়া বেচারা আয় না, তিনি ক্যারেক্টার। এরপরে আমার মেয়ে একটা লোয়ারপাড়া থাকে, আমার মেয়ে আইয়া চিল্লানি ফেলাই যে তোমার উপরে আমি মামলা দিমু তুমি যদি গিয়া দেখো না। পরে আইয়া দেখিয়া বাই বাই লাইন গেছে। অতটুকু বাহিরে ছিলেন, তখন আপনার ঘরে কেউ ছিল না? আমার ঘরে কেউ ছিল না, আমি থালা মাইরা গেছি। এই থালা আমার ভাঙছে। আপনি কতক্ষণ বাইরে ছিলেন? আমি 1:40 গেছি। আমি আজকে আজান পড়ছে, পয়লা আজানটার সাথে সাথে আমি নামাজ পড়তাম, দৌড়িয়ে আমি বাসায় আসছি। তাহলে চুরের একটা বিরাট টাইম পেয়েছে। জি জি জি, এই সময় কারেন্টও আছে না, আমি তো ইয়া গেছি কারেন্ট, আইয়া আমি কারেন্ট পাইছি না। আপনার কারোর উপর কি সন্দেহজনক কিছু আছে বলে আমাকে জানাতে পারেন? জি, ও 3 জনের উপরে, যে 3 জনে আলাপ করছেন ও 3 জনের উপরে আমার সন্দেহ আছে। আচ্ছা, আপনি আইনি কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা বা আইনের সহায়তা নিয়েছিলেন? আমি আইনের সহায়তা নিছি, এখনো তারা কোনো আমারে কিচ্ছু জানায় না। তারা আইছে, তাদের কি বলেছিলেন আসলে, এবং তারা পরবর্তীতে কি উত্তর দিয়েছিল? তারা পরবর্তীতে উত্তর দিছে যে আমরা আইয়া নেও, আমরা যাইমু। কোন জায়গায় আসলে জানিয়েছিলেন? তোমার এয়ারপোর্ট থানায়। এয়ারপোর্ট থানায় জানানোর পর তারা কি বলেছিল? যে আমরা যেটি কইতে আইছি বাদে আমরা ফোন দিছি যে স্যার আপনি আইলা না, কইছেন যে আমরা নেওয়াইয়া। আচ্ছা, এই যে ঘরের মধ্যে এরকম কর্মকাণ্ড কি আগে কোন ধরনের সন্দেহ করছেন কিনা বা কারো পূর্ব শত্রুতা রয়েছে কিনা? জি না, আমার শত্রুতা নাই, আর কিছু কারোর সাথে কোনো শত্রুতা আছে কিনা? শত্রুতা নাই, আর যে যদিও শত্রুতা কইরা থাকে আমি বুঝতাম পারছি না। আপনার পরিবারের সদস্যরা কারা কারা আছেন? আমার পরিবারের সদস্যরা, আমার 2 ছেলে বাইরে, 1 ছেলে থাকে মেজর টিল্লা, মেয়ে থাকে লোয়ারপাড়া, আর মেয়ে সুনামগঞ্জ বিয়া দিছে, আর একটা মেয়ে লইয়া আমি এই ঘরে থাকি। আর আমার একটা বউ বাপের বাড়ি থাকে, আমার মেয়েটারে লইয়া আমি থাকি। আমার মেয়ে স্কুলে লেখাপড়া করে, আমি আমার মেয়েটারে লইয়া থাকি। আচ্ছা, আপনারা আইনি কোনো পদক্ষেপে এখন পর্যন্ত যাননি? আপনারা সেখানে যাবেন কিনা বা আপনারা থানায় যাবেন কিনা? হ্যাঁ, আমরা যাইমু, আমরা থানার আশ্রয় গেল। এখন পর্যন্ত স্পেসিফিক একটু বলবেন আসলে কি কি জিনিসগুলো আসলে নেওয়া হয়েছে? কি কি নেওয়া হয়েছে? সোনা 5 ভরি, রূপা 5 ভরি, টাকা 1 লক্ষ, আর তোমার আমার একটা মোবাইল, আর যে 14,000 টাকা আমি অ্যাডভান্স দিছিলাম, একটা বুক বইয়ের মাঝে লেখা কত তারিখ আমি অ্যাডভান্স দিছি, আর একটা কার্ড, সোলার গ্যাসের কার্ড 2,000 টাকা দিয়া আমি কিনছি। আচ্ছা, এই যে বাসায় আছেন, বাসার মালিকের সাথে যোগাযোগ করেছেন কিনা বা আপনার কেয়ারটেকারকে পরবর্তীতে জানার পর কি বলেছিল? কেয়ারটার আসেও না। মালিক কি বলেছে?
মালিক বলছে যে তোমরা এটা দেখো, আমি তোমরা লগে আছি। তো আমার তালয়ের বাসা, আমি মাগরিবের সময় শুনলাম যে বাসার দরজা ভেঙ্গে, এর স্টিলের আলমারি ভেঙ্গে তাদের 5 ভরি স্বর্ণ আর এই স্বর্ণের যে জিনিসগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা স্বর্ণগুলা নিচে। আর উনি খুব অসুস্থ, যে মহিলা আমার মা, উনি খুব বেশি অসুস্থ। এই অসুস্থতার লাগে 1 লক্ষ টাকা উনি জমা করছেন যে মেডিকেল যাওয়ার জন্য। মানে যে যারা নিচে আমাদের সন্দেহ হইতেছে, এই পরিবারের সবার সন্দেহ যে 2 মানুষ আছে, তারা আমাদের ওরাই টার্গেট করছে। টার্গেট করে ওরা যখন আম্বরখানা গেছে, খালি বাসা পাইয়া তারা এটা চুরিটা করছে। 1 লক্ষ টাকা আছিল, 5 ভরি স্বর্ণ আছিল, 5 ভরি রূপা আছিল, আরো বিভিন্ন জিনিস আছে, হয়তো এখনো খুঁজে পাইতেছে না। তো তারা যখন খানাখানি করতেছে, আমরা আইছি, আইয়া দেখছি। এরপরে একটা মোবাইল আছিল আর এক রুমও, সেই রুমের ডয়ার ভাঙ্গা মোবাইলটা পর্যন্ত নিছে। তো এখন পর্যন্ত মানে থানা কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দিচ্ছে না। একজন অসহায় মহিলা, 2 জন কেন, তারা যদি মহিলা অসহায় অবস্থা যদি এখন থানার মধ্যে গিয়া অভিযোগ দেওয়ার পরেও যদি কোনো পুলিশে কোনো পদক্ষেপ নেয় না, বর্তমান জমানা পুলিশের এইরকম আচরণ আমরা খুব উদ্বিগ্ন, খুব চিন্তিত। পুলিশের তো আসলে নগদ আসার কথা, মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকার মালামাল নিছে, যেটা থানায় অভিযোগ করেছে বিকালে, আসরের পরে, মাগরিবের আগে। এক্সাক্ট টাইম 3:30 সাড়ে 3টার সময় হবে। আচ্ছা, এই যে বাসার মধ্যে কি কোনো সিসি ক্যামেরা ছিল কিনা? জি, বাসার মধ্যে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা যে দেখাইছে মোটামুটি 40-45 মিনিট সিসি ক্যামেরা কে উঠছে না উঠছে দেখা যাইতেছে, কিন্তু পরবর্তীতে 2:45 মিনিট 3:54 পর্যন্ত কারেন্ট আসিল না। এরপরে সিসি ক্যামেরা আর কিছু ধরছে না। মালিকে কইছে যে আপনারা ছিল না, লোডশেডিং ছিল, তখন ঘটনাটা ঘটে। জি, এইটাই সন্দেহ হইতেছে যে সব কারেন্ট আসিল না, এই সময় চুরিটা হয়েছে, যার কারণে সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যাইতেছে না। এখন যদি প্রশাসন এটা উদ্যোগ লয়, আশা করা যায় এই গরিব অসহায় মানুষগুলা তাদের স্বর্ণগুলা, তাদের সম্পদগুলা ফিরে পাবো। এটাই আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা করি, কামনা করি।